দেখুন, বিএসএফ ক্যাম্প ছিল আগে বামফ্রন্ট সরকারের আমলে, সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। কিন্তু শুরুর কাজটা, অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা রাজ্য সরকারের তরফ থেকে করতে হবে। কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড নিজেদেরকে স্ট্রং থাকার জন্য বলেন। কি প্রশিক্ষণের কথা বলেন? ওনারা জানেন, ওনারা কি করতে হবে জানেন। বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মোথাবাড়িতে যেমন বলেছিলেন হাসুয়ার কথা, যেরকম ওনারা যা বোঝার বুঝে গেছেন, আপনাকে ব্যাখ্যা করতে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সব বহিরাগত, কিন্তু কালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় তার বাড়ি সুলিতলা, কি বলবেন? এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, সুলিতলা পাশেগ্রাম। এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। দাদা, আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি দাদা, 500 থেকে 1000। মুখ্যমন্ত্রী তো বলে সবই বহিরাগত, তাহলে এটা দাদা মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল। হাতে মুখ্যমন্ত্রী এই কথা মুখ্যমন্ত্রী পুলিশই বলেছে। দাদা, ওয়াকার বোর্ডের নামে যে আন্দোলনটা হয়েছে কোর্টে গিয়ে স্বীকার করেছে পুলিশ। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি। আমিও চিন্তিত। আমি আপনার কাছ থেকে প্রথম খবর পেলাম। আমি এখনই ওনার অফিসারদের সাথে কথা বলছি, উনি কেমন আছেন আমি জানাচ্ছি। দাদা, ওয়াকার বোর্ডের নামে যে ভাঙচুর লুটপাট হলো, এটা কি বলবেন? দেখুন, এটা ওয়াকআউটটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। এর আগেও এর আগে হয়েছে মুর্শিদাবাদে কাটরা সিএনএ হয়েছে, কাটরা মসজিদ নিয়ে একসময় হয়েছে 1988 সালে। তার আগে 80 সালে একসময় দাঙ্গা হয়েছে, সাংসদ খলিলুর রহমানের বাবা তাতে যুক্ত ছিল। সব দাঙ্গাকারী লোক তো এরা। সাথে আমরা আছি, আমরা তাদের পাশে দাঁড়াবো। শুধু তাই নয়, তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, বিএসএফ ক্যাম্পের দাবি, সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। দাদা, জঙ্গিপুর এসডিপিওর পিস্তল ছিনতাই হয়েছিল, সেটা জেলা পুলিশ কোর্টে স্বীকার করেছে। এই ব্যাপারটা কিভাবে বলছেন? এখনো কি উদ্ধার হওয়ার খবর কিছু আছে আপনাদের? যার বিষয়ে একজন এসডিপিওর বন্দুক ছিনতাই হয়ে যাচ্ছে কেন? কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের উপর গুলি চালানো যাবে না। সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতে, তাহলে পরে এত বড় 2টো মানুষের জীবন যেত না। এই যে 2টো মানুষের জীবন চলে গেল, গোবিন্দ দাস এবং চন্দন দাস, আর বাকিরা পালিয়ে বেঁচেছে, নাহলে পুরো পরিবারকে মেরে দিত। দাদা, হিন্দুস্তানে হিন্দু পালাতো, কি বলবেন? এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মডেল। এনজয় করুন, যখন এরকম লোককে ভোট দেবেন এরকমই হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে কিডনি স্টোন নির্মূল হয়। আমার পাশে যিনি বসে আছেন, উনি 1.5 মাস আগে পেটে ব্যথা, তার সাথে ব্যাক সাইডে ব্যথা নিয়ে এসেছিলেন, সঙ্গে রিপোর্ট নিয়ে এসেছিলেন। রিপোর্টে ছিল হেপাটোমেগালি উইথ গ্রেড 2 ফ্যাটি চেঞ্জেস ইন লিভার, তার সাথে ছিল বায়োল্যাটারাল নেফ্রোলিথেসিস, রাইট কিডনি স্টোন 3.5 mm, লেফট কিডনি স্টোন 3 mm এবং ইউরেটার স্টোন 4.3 mm। দীর্ঘ 1.5 মাস ট্রিটমেন্ট হওয়ার পর ওনার যে পেটে ব্যথা সেটা কমে আসে। তখন ওনাকে পুনরায় রিপোর্ট করা হয়। রিপোর্ট করার পরে দেখা যায় যে ওনার যে স্টোনগুলো ছিল
রাইট কিডনি স্টোন, লেফট কিডনি স্টোন, ইউরেটারি স্টোন, সেগুলো নির্মূল হয়েছে। শুধু হেপাটোমেগালি উইথ গ্রেড 1 ফ্যাটি চেঞ্জেস ইন লিভার আছে। সমস্ত ব্যাপারটা আমরা পেশেন্টের মুখ থেকে শুনবো। বলেন, প্রথমে যখন আপনি আসেন তখন কি কষ্ট নিয়ে এসেছিলেন? প্রথম আমার পেটে ব্যথা করছিল কিছুদিন থেকে। ব্যথা করার পর আমি ডিটেইলস ছবি করলাম। ছবি করার পর আমার রিপোর্টে ধরা পড়েছিল পাথর আছে কিডনিতে, আর এই সাইডে পাথর আছে, দু সাইডে পাথর আছে বলেছিল। আমি আপনার কাছে এসে ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার প্রায় 1-1.5 মাস পর আবার সুস্থ স্বাভাবিক মনে হচ্ছিল, পেটে আর ব্যথা করে না। তার জন্য আবার পরামর্শ নিয়ে ছবিটা করলাম। ছবি করে রিপোর্টে ধরা পড়েছিল তার আপনার পাথরটা নাই, আর লিভারের সমস্যাটা ছিল এটা কমেছে। তাহলে পেশেন্টের মুখ থেকে শুনলাম যে উনি পেটে ব্যথা নিয়ে এসেছিলেন, সাথে রিপোর্ট নিয়ে এসেছিলেন, রিপোর্টে কিডনি স্টোন ছিল, এবং দীর্ঘ 1.5 মাস ট্রিটমেন্ট হওয়ার পর তার যে কিডনি স্টোনগুলো ছিল ওগুলো সম্পূর্ণ নির্মূল হয়েছে, এবং সঙ্গে সঙ্গে যে লিভারের ফ্যাটটা ছিল গ্রেড 2 সেটা গ্রেড 1-এ এসছে। তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, যিনারা কিডনি স্টোনে ভুগছেন এবং সঙ্গে ফ্যাটি লিভারে ভুগছেন, ওনারা হ্যানিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন, আশানুরূপ ফল পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।